করবেন কিনা আমাকে আপনারা দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার আমি 2টা মিনিট নিব। আমি স্যার আসলে দশম গ্রেডের যৌক্তিকতা কিংবা অন্য বিষয় না স্যার, আমি আসলে প্রাথমিক শিক্ষার কেন আসলে আমরা প্রাথমিক শিক্ষার উন্নয়ন সাধন করতে পারছি না, আমরা আসলে প্রাথমিক শিক্ষকদের মর্যাদায় কেন বারবার বাধাগ্রস্ত হচ্ছি, সেই বিষয়টি স্যার আপনাকে আমি 1 মিনিটের মধ্যে একটু উপস্থাপন করতে চাই। স্যার আপনি আসসালামু আলাইকুম। আজকে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আমাদের ডাইরেক্টর অ্যাডমিন ম্যাডাম স্যার আছেন এবং ডাইরেক্টর পলিসি স্যার সহ ডাইরেক্টর আমাদের আরো কয়েকজন ডিরেক্টর স্যার এবং অ্যাডমিনের পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমার সহযোদ্ধা বিন্দু, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আসলে স্যার আপনাকে আমি একটু বিনয়ের সাথে বলছি স্যার, জুলাই বিপ্লবে আমার ভাইয়ের ছেলে নিহত হয়। আমি জানি স্যার সন্তান হারানোর বেদনা, কুকড়ে কুকড়ে যন্ত্রণা সহ্য করে স্যার আগস্টের 20 তারিখে প্রথমে বৈষম্য বিরোধী শিক্ষক সমন্বয় পরিষদ নামে শিক্ষকদের অধিকার নিয়ে স্যার মাঠে আপনাদের এই অধিদপ্তরের সামনে আমি দাঁড়াই শিক্ষকদের অধিকারের কথা বলতে। সেই জায়গাটি থেকে স্যার 60টি মাস প্রায় অতিক্রান্ত হচ্ছে স্যার, সংসার নেই, ধর্ম নেই, খাওয়া নেই, নাওয়া নেই, চলছি স্যার, অবিরাম ছুটে চলছি। কখনো পায়ে জুতা থাকে না, কখনো শরীরে কাপড় থাকে না, ছুটছি পাগলের মতো ছুটছি। হয়তো সংসারও বিনাশ হয়ে যেতে পারে এই ছুটে চলার কারণে। তারপরেও মনে হয়েছে যে আগামী প্রজন্মের জন্য কিছু করে যাই, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাই। স্যার আপনার এই সামনের যেই দরজাটিতে আমরা যখন দাঁড়িয়েছি স্যার, একদল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে যাচ্ছে স্যার, আঘাত করছে আমাদেরকে, শব্দের পাথর নিক্ষেপ করছে যে কিছুই আদায় করে নিতে পারবে না। ওরা আসলে কারা স্যার আর আমরা কারা? এই বিভাজন খেলার কারণে প্রাথমিক শিক্ষায় স্যার যুগের পর যুগ আমরা শিক্ষকরা স্যার প্রহসনের শিকার, আর লুফে নিচ্ছে একদল শিক্ষকদের মধ্য থেকে, একদল লুফে নিচ্ছে এক ফায়দা। স্যার আপনার কাছে বিনয়ের সাথে আমি স্যার শুরু থেকে বলছি, এই বিভাজন গুলো স্যার আপনি রোধ করুন। আমাদের শিক্ষকদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করার জন্য স্যার এই বিভাজন বিভেদ দূর করা সর্বোচ্চ প্রথম এবং প্রধান কাজ বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? এই বিভাজন স্যার আজকে যদি এই অধিদপ্তর যদি আমরা 1 লক্ষ শিক্ষক দিয়ে ঘেরাও করতে পারতাম স্যার, তাহলে আপনারা আমাদের এই মর্যাদা নিয়ে অন্তত ছিনিমিনি খেলতে পারতেন না। যুগের পর যুগ যারা আসে, যারা যায়, তারা স্যার আমাদের এই বিভাজনকে কেন্দ্র করেই স্যার আমাদের হাতে স্যার দারিদ্র্যের ঝুড়িটা ঝুলিয়ে দিয়ে যায়। স্যার এবার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, তিনি দারিদ্র্য মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শিক্ষকের ক্ষুধা, শিক্ষকের পেটে ক্ষুধা রেখে তিনি কিভাবে এই শিক্ষার্থীদের আমরা কিভাবে পাঠদান করব, আর কিভাবে উন্নত জাতির স্বপ্ন দর্শন দেখাবো, আর কিভাবে আমরা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ তৈরি করব। কারণ বৃহৎ একটি জনগোষ্ঠী তো ক্ষুধায় আক্রান্ত। সেই ক্ষুধাটা চোখে দেখা যায় না স্যার, মানে ক্ষুধাটা ক্ষয়ে যায়, বিনাশ হয়ে যায়। সেই ক্ষুধাটা অনুভব করার মতো না। যে ভুক্তভোগী সেই ক্ষুধা নারী শিক্ষকদেরকে দেখে বোঝা যাবে না যে সেই ক্ষুধাটা, কিন্তু আমার ভাইদের বিবর্ণ মুখগুলো দেখলে, আমাদের ভাইদের বিবর্ণ পোশাক গুলো দেখলে বুঝতে পারি নারী তো একজন পুরুষের উপরে নির্ভর। দেখা যায় নারী শিক্ষকের একজন সক্ষম একজন মানুষ আছে, তার কারণে তার জীবনটা, যাপিত জীবনটা চলতে পারছে। কিন্তু আমার সামনে যে দাঁড়িয়ে আছে স্যার, অনেকের পোশাকটি দেখেন কত বিবর্ণ, কত মলিন। আমি স্যার আপনার কাছে বিনয়ের সাথে বলবো স্যার, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয় যে বারবার বলে যাচ্ছেন যে আমাদের এই 12তম গ্রেড সকল শিক্ষক মেনে নিয়েছে, আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এ 12তম গ্রেড আমরা মানি না, মানব না। এবং এই 12তম গ্রেড যদি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়, আমরা স্যার রাজপথে আবারও লুটিয়ে পড়বো, আবারও শহীদ হব। খায়রুন্নাহার লিপি হয়তো রক্তাক্ত লাশ আপনার অধিদপ্তরে জানাজা পড়তে হবে। আপনি এই মহাপরিচালক মহোদয় সেই জানাজার শরীক হয়ে সাদা কাফনে মোড়ানো খায়রুন্নাহার লিপিকে, হয়তো আজকের এই রঙিন পোশাকে যে খায়রুন্নাহার লিপিকে দেখছেন, সাদা পোশাকে মরিয়ে খায়রুন্নাহার লিপিকে আপনি চিরতরে বিদায় দিবেন স্যার জানাজা পড়ে। আমি স্যার সেই প্রত্যাশা আপনার কাছে আমি রেখে গেলাম। জানি প্রত্যাশাটা অনেক খারাপ প্রত্যাশা,
তারপরে স্যার এটিকে চ্যালেঞ্জ হিসেবে দিয়ে গেলাম স্যার। আর একটি কথা বলবো স্যার, 12তম গ্রেড তো মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি আমাদের মহাপরিচালক, আপনি আমাদের অভিভাবক। আমরা মন্ত্রণালয় পর্যন্ত ভেদ করতে চাই না, আমরা আপনাকে ভেদ করতে এসেছি। আপনার হৃদয়কে ভেদ করে, আপনার কলম দিয়ে আপনি মন্ত্রণালয় পর্যন্ত ভেদ করে দেন আমাদের 3.5 লক্ষ শিক্ষকের আকুতি। সহকারী শিক্ষক, প্রধান সহকারী শিক্ষক হিসেবে 24 বছর পদোন্নতি পাইনি। হাজবেন্ড কথায় কথায় বলে মাস্টারি করছো, আসলেই স্যার মাস্টারি করছি। ছেলে বলে তুমি কি কোনোদিন প্রিন্সিপাল হতে পারবে না, মানে ও বুঝে প্রিন্সিপাল মানে অনেক বড় একটা পদ, কিন্তু আমি যে কি পদে আছি সেটা আমি জানি স্যার। অনেক সামাজিক মর্যাদার পাশাপাশি আর্থিক বিষয় তো ভাইয়েরা তুলে ধরেছে, আমি শুধু সামাজিক মর্যাদাটার বিষয়ে আপনাকে স্যার বললাম। আপনার কাছে স্যার বিনয়ের সাথে বলতে চাই, আমাদের প্রাথমিক শিক্ষার যে বিভাজন, এই বিভাজন গুলোকে স্যার আপনি চিহ্নিত করে আমাদের মর্যাদার পথটি সুগম করুন। আপনি স্যার বিনয়ের সাথে আপনাকে বলছি স্যার, একজন 24 বছরে একটি পেশায় থেকে আমি প্রধান শিক্ষক হতে পারিনি, তাহলে নতুন করে কেন আবার সহকারী প্রধান শিক্ষক পদ? এই সহকারী প্রধান শিক্ষক পদটিকে স্যার আপনার রোহিত করতেই হবে। কোন ধরনের কোন ব্যাখ্যা স্যার শুনবো না, বলে দিলাম। আবারও রক্তাক্ত হলে স্যার আপনার এখানে আসবো। চাকরির ভয় কোনোভাবেই করি না, চাকরির ভয় করি না, কোনো কিছুর ভয় করি না স্যার। বললাম তো, সাদা কাফনে মোড়ানো এক খায়রুন্নাহার লিপিকে দেখবেন এই মর্যাদা লড়াইয়ে যদি আমি জয়ী হতে না পারি স্যার, ইনশাল্লাহ মৃত্যুর জন্য প্রস্তুত আছি। মর্যাদার সাথে কোনো আপোষ হবে না, ব্যক্তিত্বের সাথে কোনো আপোষ হবে না স্যার। মাথা উঁচু করে শির উঁচু করে দাঁড়িয়ে সমাজে প্রতিষ্ঠিত করে যাবো আগামী তরুণ প্রজন্মের শিক্ষকদের। আর আপনি হয়ে থাকবেন প্রাথমিক শিক্ষার এক ইতিহাস। আপনার মুখের ছবিটি আপনি একটু আয়নায় দেখে নিয়েন স্যার। আমি জানি না আপনাকে কেউ বলেছে কিনা, আপনাকে সৃষ্টিকর্তা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আপনার এই মায়ামহী, আপনার এই মোহনীয়, এই রূপ মুগ্ধ করা এই মানুষটি আপনার হৃদয়ে কোমলতা ধারণ করে আপনার রূপ এবং আপনার অন্তরকে সংমিশ্রণ ঘটিয়ে স্যার আমাদের প্রাথমিক শিক্ষকদের মর্যাদা সুপ্রতিষ্ঠিত করবেন, এই দাবি আপনার কাছে রেখে গেলাম স্যার। আজকে স্যার এই যে এখানে 200 শিক্ষক দেখছেন, এটি স্যার 2 লক্ষ শিক্ষকের প্রতিধ্বনি। আমি স্যার আপনার কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনি আগামী কালকের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মহোদয়কে স্যার আপনি কথা দিয়ে আমাদের এই শিক্ষকদের আকুতি আপনি জানাবেন। আর যদি না জানাতে পারেন, অচিরেই আবার বিদ্রোহী হয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।